ভারতের সেভেন সিস্টার্স নামে খ্যাত অরুণাচল, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্য বাংলাদেশের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিককালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জেরে সারা ভারতবর্ষে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনায় তুঙ্গে অবস্থান করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীলতায় করে, তাহলে সেই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে মিয়ানমার, সেভেন সিস্টার্স, এমনকি সমগ্র ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্স এবং ভারত শব্দটি আলাদাভাবে উচ্চারণ করেন, আর তার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন বিশ্লেষকরা এটা নেগেটিভ অবস্থান নিয়ে তারা আলোচনা সমালোচনা করতে শুরু করেছেন। আর বাংলাদেশের বিশ্লেষকরা মনে করতেছেন যে বাংলাদেশের উপর এত বছর যে শাসন নিপীড়ন চালিয়েছে ভারত, আর মুখ্যম জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিনই দিয়েছেন। ভারতের উত্তর পূর্ব প্রান্তরের রহস্য ঘেরা 7টি রাজ্য, যাদেরকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোর জন্য এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের জন্য এই রাজ্যগুলো অনেক তাৎপর্যপূর্ণ। সেভেন সিস্টার্স নামটি এসেছে 1972 সালে ত্রিপুরার বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্যের উপর তিনি একটি বই লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরে সেভেন সিস্টার্স নামটির জনপ্রিয়তা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 2,55,511 বর্গ কিলোমিটার আয়তনের সেভেন সিস্টার্স ভারতের মোট এলাকার প্রায় 7%। সেভেন সিস্টার্স রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল, সাংস্কৃতিক পরিবেশ দিক থেকে তারা স্বতন্ত্র। সেভেন সিস্টার্স জাতিগত এমনকি ধর্মীয় বৈচিত্র্য থাকলেও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ মিল রয়েছে ভারতের সাথে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর জন্য সারা বিশ্বের অতুলনীয়। এসব অঞ্চলে বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে তারা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রয়েছে, কিন্তু এসব রাজ্য ভারতের একটা সময় অন্তর্ভুক্ত ছিল না। এসব অঞ্চলের স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চলকে শাসন করত। তার ফলে বর্তমানে গারো, হাসিয়া, ত্রিপুরা, বারো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলো দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড করার জন্য তারা আন্দোলন চালিয়ে আসছে। সেভেন সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ করতে হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্য একটি সরু পথ দিয়ে, তার নাম চিকেন নেক করিডোর। বর্তমানে চিকেন নেক করিডোর নিয়ে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ চলতেছে। গত 2-3 বছর যাবৎ ভারত এবং চীনের সেনাবাহিনীরা এই চিকেন নেক করিডোর দখল নেওয়ার জন্য সব সময় যুদ্ধের মতো একটা অবস্থান তৈরি করে মাঝে মধ্যে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত এই চিকেন নেক করিডোর, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ করতে হলে সেভেন সিস্টার্সের সাথে সবসময় সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ভারতের জন্য। তার ফলে ভারত সরকার বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সের সাথে সড়ক, রেল, নৌপথে ট্রানজিট স্থাপনের বিশেষ সুবিধা নিতে আগ্রহী। কিন্তু অনেক বিশ্লেষক মনে করে এসব ট্রানজিট শুধু ভারতের স্বার্থ হাসিল হয়, বাংলাদেশের কোনো সুফল আসে না। এই অঞ্চলের বিশ্লেষকরা বলেন সেভেন সিস্টার্স সব সময় চরম বৈষম্যময় আচরণ শিকার হয়ে আসছে ভারতের কাছ থেকে। এজন্যই সেভেন সিস্টার্সে উল্ফার মতো বেশ কিছু সংগঠন স্বাধীনতার জন্য যুদ্ধ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব মুক্তিকামী জাতিকে থামিয়ে রাখতে ভারত এ অঞ্চলে বিরাট সামরিক শক্তি নিয়োগ করে। সামরিক বাহিনীকে খুন, ধর্ষণ, গুম সবকিছুর বৈধতা দেওয়ার জন্য 1958 সালে 2 সেপ্টেম্বর পার্লামেন্টে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার আইন পাশ করে। আর সেই পাওয়ার সবসময় তারা ব্যবহার করে আসছে। এর
বর্তমান উদাহরণ, গত বছর মণিপুর এলাকায় 2টা মেয়েকে ধর্ষণ করে মেরে মেরে ফেলে। আর সেই অবস্থার জেরে সারা মণিপুর এক যুদ্ধর দামামার মতো অবস্থা, এক বৈষম্যময় অবস্থার মতো মণিপুরের মানুষগুলো আন্দোলন চালিয়ে আসতেছে, কিন্তু এর কোনো সুরাহাই ভারত সরকার করে না। এই স্পেশাল আর্ম ফোর্সের পাওয়ারের কারণে যদি ভারতের সেনাবাহিনীরা সেভেন সিস্টার্সের কোনো মানুষকে মেরেও ফেলে, তাহলে তারা এর প্রতিবাদ করতে পারে না। সেভেন সিস্টার্সের জাতিগুলোতে রয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস। আর এসব অঞ্চল শাসন করতে ভারতের অবশ্য প্রয়োজন বাংলাদেশকে পাশে। বাংলাদেশ যদি ভারতের পাশে না থাকে, তাহলে একটা সময় ভারতের এই সেভেন সিস্টার্স নামে খ্যাত 7টি অঙ্গরাজ্য আলাদাভাবে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা নিয়ে ভারত সব সময় এক উদ্বিগ্ন অবস্থায় থাকে।